কিছু অভিযোগ পেয়েছি যে এখানে হচ্ছে নন এসিতে আপনার ভাড়া বেশি রাখা হচ্ছে। ঢাকাগামী যেসব বাস আছে আমরা এখানে এসেছি এবং প্রত্যেকটা কাউন্টারে আমরা অভিযান করব। আমাদের জেলা প্রশাসন সবসময় এই ব্যাপারে খোঁজ খবর রাখছে এবং আমাদের জেলা প্রশাসক স্যার সবসময় আমাদের নির্দেশ দিয়েছেন যে কোনো রকম ভাবে যাতে যাত্রী কোনোভাবে হয়রানি না হয়, কোনোভাবে যাতে ভাড়া বেশি না রাখা হয়। এবং আপনারা জেনে থাকবেন যে গতকালকে অভিযান চলেছে, গতকালকে অভিযান এবং এটার ধারাবাহিকতা আমরা আজকে অভিযান চালাচ্ছি। আমরা এখানে দেখেছি কিছু ভাড়া যে বেশি রাখা হচ্ছে এটা সত্যতা পাওয়া গিয়েছে এবং এখানে হচ্ছে ওনারা দোষ স্বীকার করেছেন এবং অনুযায়ী মুচলেখা দিচ্ছেন এবং যতটুকু ভাড়া বেশি রাখা হয়েছে তা ফেরত দিতে ওনারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমরা এখন সবগুলাই সব কাউন্টারে যাব। আমরা এখন সবাই দেখছি যে আমরা সবসময় চেষ্টা করছি যে মানুষ যাতে নির্বিঘ্নে এবং যে ভাড়া দেওয়া আছে সেই ভাড়াতে যে ঢাকা ভ্রমণ করতে পারে আনন্দদায়ক ভাবে এবং নিরাপত্তার সহিত, এটা আমরা অবশ্যই এনশিওর করবো। যারা টাকা ইতিমধ্যে যারা টিকিট কেটেছেন এবং ঢাকা থেকে এই যে এই ব্যাপারে কিভাবে আসলে না আমরা কথা বলবো, অবশ্যই লিস্ট তো আছে আমাদের যে কারা কারা গিয়েছেন, এটা যাত্রীর লিস্ট আছে। আমরা এটা দেখি আমরা তাদেরকে লিস্ট করার জন্য এবং সেই অনুযায়ী টাকা ফেরত দেওয়ার জন্য বলেছি এবং অভিযোগ তো করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন কি সব বাস মালিকদের সঙ্গে আপনাদের এরকম অভিযান চলবে? এই যে আমরা অভিযান চালাচ্ছি, এই যে একটা কাউন্টারে গেলাম, আরো কয়েকটা কাউন্টারে যাচ্ছি এবং গতকালকে আমরা দুইটা বাস কাউন্টারে আমরা অভিযান করেছিলাম। বাসে গিয়েছিলাম, যাত্রীদের সাথে কথা বলেছিলাম যে আপনারা কি কোনো অতিরিক্ত ভাড়া বা এরকম হয়রানির শিকার হচ্ছেন নাকি? ওনারা বলছেন না, শিকার হচ্ছেন না। তো সবগুলো কাউন্টারে যে হচ্ছে এটা সত্য না আসলে, কারণ আমরা গতকালকে অভিযান করেছি এবং পাইনি। তো আজকে অভিযোগ পাওয়া গিয়েছে এবং সত্যতা মিলেছে, এটাও ঠিক। কত করে বেশি নেওয়া হয়? এখানে যেমন 900 টাকার টিকিট, 974 টাকার টিকিটে 1200 টাকা নেওয়া হচ্ছে, এই 200 মতো বেশি নেওয়া হচ্ছে এবং আমরা একটা অভিযোগ পেয়েছি।